এত বড় একটা অর্জন আপনি খেলোয়াড়ি জীবনের পরে কোচ হিসেবেও পেলেন। তো সকল সাফল্যের পিছনেই তো একটা রহস্য থাকে বা একটা প্রসেস থাকে। আপনি আসলে কি প্রসেসটা ফলো করে এই ফেডারেশন কাপের পরে দলটাকে লিগ চ্যাম্পিয়ন করালেন? একটা টিম চ্যাম্পিয়ন হইতে হইলে টোটাল একটা টিম ওয়ার্ক লাগে। অফিসিয়াল, কোচিং স্টাফ, খেলোয়াড়, পাশাপাশি ক্লাবের কর্মচারী সহ সবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগে এবং সবার মানসিকতা চ্যাম্পিয়নশিপের মধ্যে থাকতে হয়। আমার মনে হয় যে আমাদের ক্লাবের যে আমরা যেভাবে শুরু করছি, আমাদের ফুটবল চেয়ারম্যান, প্রেসিডেন্ট আমাদেরকে বলছিল, আমি যখন খেলা কোচিং শুরু করছি মডার্নে, এবং আমি আর নকিব ম্যানেজার, টিম ম্যানেজার, তা আমাদেরকে বলছিল যে ওনারা আমাদের ক্লাবের ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য। চ্যাম্পিয়নশিপটা তখন ভূমিকা ছিল না, আমাদের ইচ্ছা ছিল যে আমাদের বিগত দিনের যে ঐতিহ্যটা হারিয়ে গিয়েছিল সেটা ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং সবার এই প্রচেষ্টার মাধ্যমে আমরা এই আজকের এই শিরোপা। প্রত্যেকটা টুর্নামেন্টে একটা রাইভাল থাকে। বাংলাদেশ মোহামেডান দলের রাইভাল সবসময় ছিল আবাহনী। সেই ম্যাচ আবাহনীর বিপক্ষে সবসময় একটা কঠিন ম্যাচ যায় মোহামেডানের। গত কয়েক বছরে বসুন্ধরা কিংস একটা নতুন রাইভাল হিসেবে আবির্ভূত হয়েছে মোহামেডানের জন্য। আপনারা দুই দলের বিপক্ষে এবার যে সাফল্যটা আনলেন, এইটা আসলে কতটুকু কঠিন ছিল আপনাদের জন্য আনা, যে এই টিম নিয়ে? ফুটবলে অসম্ভব বলে কিছু নাই, চেষ্টা থাকলে, সবার ইচ্ছা থাকলে এবং কৌশলগত অনেক কিছু আছে। সব কিছু চেষ্টা থাকলে আসলে এবং খোদাতাআলার সহায়তায় সব কিছু সম্ভব। আমাদের সেই চেষ্টাটা ছিল এবং একটা ভালো টিমে রেখেছে। সবসময় ছোটো টিমের খেলোয়াড়রা তারা উজ্জীবিত থাকে ভালো খেলার জন্য। আসলে সেই খেলার ইচ্ছা শক্তি বেশি ছিল যে তাদের সাথে জিতবে। সেই ইচ্ছা শক্তির কারণে আমরা হয়তো বা জিততে পেরেছি। আপনি প্লেয়ারদেরকে কি বার্তা দিয়েছেন বা মেসেজ দিয়েছেন যেটাতে যে এই অভাবনীয় একটা সাফল্য 23 বছর পর আসলো? একটা টিম অনেক দিন থেকে একসাথে থাকলে টিমের আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। আমরা সেই অ্যাডভান্টেজটা ছিল এবং আমি যে প্ল্যানগুলো প্লেয়ারদের সাথে শেয়ার করেছি তারা এই প্ল্যান অনুযায়ী খেলেছে। একটা টিমের, অপোনেন্ট টিমের আসলে দুর্বল জায়গা কোনটা, স্ট্রং জায়গা কোনটা, এগুলো আসলে প্লেয়ারদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা তাদের কাজ করেছে। সাফল্যটা আসলো, এটা ধরে রাখা নতুন একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য। সামনের মৌসুম নিয়ে এখনই কি কোনো আলোচনা বা চিন্তা শুরু করে? ক্লাব অবশ্যই, যেহেতু মোহামেডান স্পোর্টিং ক্লাব, টিম করতেই হবে। তাদের অফিসিয়ালদের নিশ্চয়ই একটা প্ল্যান আছে, আমাদেরকে যদি দেওয়া হয় আমরা সেভাবে আগাবো এবং আমাদের মাথাও আছে আমরা কিভাবে কি করব। অফিসিয়ালের অপেক্ষায় আছি, তারা যদি বলে তো অবশ্যই আমরা সেই কাজ করব। মোহামেডান এখন এএফসি চ্যাম্পিয়ন্স কাপে খেলবে বা বাছাই পর্বে খেলবে, তো এইটার জন্য যে প্রস্তুতিগুলো লাগে সেইটার ব্যাপারে আপনি কতটুকু জানলেন? এখনও তেমন কিছু জানি না, তবে এতটুকু জানি যে প্রস্তুতির জন্য চেষ্টা করছে। ধন্যবাদ আলফাজ ভাই আপনাকে। আমরা আশা করি যে আপনার কোচিংয়ে মোহামেডান আরও সামনে এগিয়ে যাক, সামনের মৌসুমে আবারও শিরোপা নিয়ে আসুক এই টিমটি।